সত্যি ভাবা যায় যে কতগুলো খাবার ফলের মধ্যে ইঁদুর মারার বিষ মাখিয়ে রাখছে। কারণ হচ্ছে সেই ফলগুলো ইঁদুরে খেয়ে নেবে। ভাবা যায় যে আজকে মানুষের জীবন কোথায় এসে দাঁড়িয়েছে। যে ফল মানুষ বাজার থেকে কিনে আনছে খাবার জন্য, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, বাচ্চাদের খাওয়াচ্ছে, নানান রকম রুগীকে খাওয়াচ্ছে তার স্বাস্থ্য ভালো রাখার জন্য ফল এনে আমরা প্রত্যেকেই খাওয়াই, প্রত্যেকে খাই। যে ফলে আমাদের শরীর অনেক সুস্থ থাকে এবং প্রয়োজন ফল খাওয়া। কিন্তু সেই ফলগুলো যাতে ইঁদুরে খেয়ে না নেয় সেই জন্য তার মধ্যে ফলওয়ালা ইঁদুরের বিষ লাগিয়ে রাখছে। ভাবা যায় কি সাংঘাতিক অবস্থা। এবং সেই ফলটা যখন কেউ না জেনে কিনে সামান্য জল দিয়ে ধুয়ে খেয়ে নেয়, তাহলে তার শরীরের কি কি হতে পারে, তার মৃত্যু পর্যন্তও হতে পারে। কিন্তু অনেকেই তো আছে বাজার থেকে ফল কিনে এনে এমনি প্লেন জলে ধুয়ে নেয়। সবাই কি ভিনিগার, লবণ, বেশ সোডা দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে অনেকবার করে ধুয়ে তারপরে সেটা খায়। এরকম কি সবসময় সবাই হয়? অনেকে তো রাস্তাঘাটে ফল একটু জলে ধুয়ে খেয়ে নিল রাস্তায় ফল। এবং এরমও দেখা যায় ট্রেনে ট্রেনে অনেক সময় অনেক ফল এমনি কেটে কেটে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। পেয়ারা ঠেয়ারা অনেক কিছু কেটে কেটে দিচ্ছে, বা শশাও দেখা যায় একই বালতিতে হাজারবার চুবাচ্ছে, চোখলা ছুলে দিচ্ছে, ওই খেয়ে নিচ্ছে। এরকম আমরা হামেশাই দেখি, অনেক রকম কিছু দেখি। কিন্তু এই ফলে যে এইরকম একটা সাংঘাতিক মানে প্রাণ চলে যাওয়ার অবস্থা করে দিচ্ছে কিছু মানুষের মূর্খতা। মূর্খতা ছাড়া এটা কি, মানে তার কোনো জ্ঞান আছে যে এই জিনিসটা কতগুলো মানুষ খাবে আর তাদের কি হতে পারে। সে তার ফলটা যাতে ইঁদুরে না খায় তার জন্য সে ইঁদুরে বিষ মেশাচ্ছে। কিন্তু তার যে সামাজিক দায়িত্ব আছে, প্রত্যেকটা মানুষ যে তাকে ভরসা করে ফল কিনে নিয়ে যাচ্ছে, সেই ফল যে কত রুগী খাচ্ছে, শিশু খাচ্ছে, মানুষ খাচ্ছে, সেটা সে করতে পারে না, সেইটাই তার অজানা। এবং সে সেটার জন্য যে কত বড় শাস্তি পেতে পারে সেটাই তার অজানা। সেই জন্য সে যা ইচ্ছা করছে। এগুলোকে খুব তাড়াতাড়ি খুব কঠোরভাবে বন্ধ করা উচিত, মানে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।